আজকের এই জুমার দিনে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। আমাদেরকে আল্লাহ সুস্থতার সহিত বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বহু মানুষ বিভিন্নভাবে পড়ে আছে, ইচ্ছা থাকা সত্ত্বেও আজকের এই ইবাদত থেকে তারা মাহরুম হয়ে পড়ে আছে। আল্লাহ আমাদের উপরে দয়া করেছেন। ছোটোখাটো অসুস্থতা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। এগুলো আমাদের জন্য কি? অসুস্থতার কারণে গুনাহ মাফ হয়, বলেন না সুবহানাল্লাহ। তাই বলে অসুস্থতা কামনা করা যাবে না। অসুস্থ হলে চিকিৎসা করতে হবে, এটাও নিয়ামত। ঔষধ, এটাও নিয়ামত, বলেন না সুবহানাল্লাহ। অসুস্থ হয়েছেন, ঔষধ খেতে হবে, গোরামি করা যাবে? ঔষধ কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। ঔষধ খেতে হবে, আল্লাহ ঔষধ দিয়েছেন, আমাদের জন্য নিয়ামত দিয়েছেন। এটাকে ঠিকভাবে খেলে আল্লাহ সুস্থ করে দেবে। সুস্থ করবে কে? ঔষধ, ডাক্তার কেউ সুস্থ করতে পারে? বহু মানুষ একই ডাক্তারের কাছে যায়, দুইজন রোগী, দুইজনের কথাই বলি। একজন রোগী গেছে, তার অল্প সমস্যা কিডনিতে। কিছু সমস্যা কিডনিতে। ওই লোক গেছে, ওই লোক ধীরে ধীরে অবনতি হতে হতে শেষ পর্যন্ত কিডনির রোগেই মারা গেছে। আর এক লোক গেছে, কিডনি একটা শেষ, কিডনি একটা কি, আর একটা যায়। ওই একই ডাক্তারের কাছে গেছে, ওই লোকের চিকিৎসা হয়েছে, অপারেশন হয়েছে, কিডনি একটা ফেলে দিয়েছে। এরপরও সে আস্তে আস্তে সুস্থ হয়ে আবার স্বাভাবিক চলাচল করতেছে। তাহলে ডাক্তার ভালো করতে পারে? তাহলে যার অল্প সমস্যা, ওইটা মরলো কেন? যার সমস্যা কম, এটা মারা গেল কেন? ডাক্তার তো একজনই, আর একজনের কিডনি বেশি সমস্যা, এটা সুস্থ হয়ে গেছে। আমার দেখা, আমি এখান থেকে গিয়েও ক্যানিগঞ্জের আমার এক মুসল্লি, খুব ভালো মানুষ ছিলেন, এখনো আছে। ছিলেন বললে তো আমরা মনে করি যে মানে শেষ না, শেষ না, আল্লাহ হায়াত দিয়েছেন, সুস্থ আছেন। আমরা মনে করেছিলাম যে হয়তো আল্লাহ এই উসিলা করেই তাকে নিয়ে যাবে। ওই যে কেমোথেরাপি দেয় না, কিডনি ক্যান্সার হয়ে গেছিল, তাকে ফেলে দিচ্ছে, আর একটাও সমস্যা। তো থেরাপি দেওয়ার পরে এখন আল্লাহ অনেকটা পূর্ণ সুস্থতা দান করে দিচ্ছে। একবারে বিছনা থেকে এখন সে উইটা সব কিছু করতেছে, এমনকি উনি অ্যাডভোকেট, জজ করে, পড়ো করে। আবার অনেকের তো কিডনি হাত ফিরে আসে, সুস্থ হয়, বেশিরভাগই একেবারে কম, অথচ আল্লাহ ওনাকে সুস্থ করে দিয়েছেন। তাহলে সুস্থ করার মানে কে? ডাক্তার সুস্থ করতে পারে? ঔষধ, এটা হলো নিয়ামত। ঔষধ কি? নিয়ামত। চিকিৎসা বিজ্ঞান, এটা নিয়ামত। আপনাকে চিকিৎসা নিতে হবে। অসুস্থ হয়েছেন, আপনি ঘোরামি করলেন যে না আমি চিকিৎসা নিব না, তাহলে হবে? সাহাবায়ে কেরাম আমার রাসূলের কাছ থেকে চিকিৎসা নিতেন, বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের কাছে যেতেন, ইয়া রাসূলুল্লাহ আমার চোখের সমস্যা, কিচ্ছু দেখি না, চোখের পাওয়ার আমার চলে গেছে, আমি এখন আর কিছু দেখি না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখের লালা মোবারক এর চোখে লাগাই দিয়েছেন, সাথে সাথে চোখ ভালো হয়ে গেছে। আমার রাসূলের কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এদিকে সমস্যা, ব্যথা, আমি চলতে পারি না। আমার রাসূল হাত বুলিয়ে দিয়েছেন, সুস্থ হয়ে গেছে। তাহলে চিকিৎসকের দরকার আছে, আর চিকিৎসাটা নিয়ামত, নিয়ামত গ্রহণ করতে হবে। এইখানে গোড়ামি করা যাবে? গোড়ামি করলে আপনি অসুস্থতায় ভুগবেন, আপনি নিজে আর ধীরে 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 আরো রোগগ্রস্ত হয়ে যাবে। বলবেন যে আল্লাহ সুস্থ করবেন, আল্লাহ তো মাধ্যম দিয়েছেন। মাধ্যম দিয়েছে কিনা? প্রতিটা কাজের মাধ্যম দিয়েছেন। আপনি সুস্থ হবেন, আল্লাহ ডাক্তার দিয়েছেন, ঔষধ, এগুলো নিয়ামত আল্লাহ দিয়ে দিয়েছেন। এগুলো ওসিলা করে আপনি মাধ্যম, এগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন। আপনি জাহান্নাম থেকে পার পেতে চান, আল্লাহ বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো,
আপনি জাহান্নাম থেকে কেমনে বাঁচবেন? আপনাকে আল্লাহ বলেছেন তুমি আল্লাহর ইত্তাআত করো, আনুগত্য করো। কেমনে করবেন? এখানে আরেকটা মাধ্যম আছে, আরেকটা কি আছে? মাধ্যম আছে। আল্লাহর অনুসরণ করতে হলে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে একটা মাধ্যমে আরেকটা, একটা কাজের মাধ্যমে আরেকটা হাসিল হয়। আপনি সুস্থতা হাসিল হবে ঔষধ খাইলে পরে। ঔষধ গ্রহণ করা লাগবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে, ঔষধ গ্রহণ করবেন। অথবা নিজে যদি কিছু চিকিৎসা জানেন তাহলে নিজে ওই অনুযায়ী গাছ গাছারা পাতা নিজে খায় না অনেকে, যে গলার সমস্যা ওই যে গরম পানিতে এগুলো দিয়ে কত কিছু মশলা মশলা দিয়ে পরে তারা খায়। এটাও কিন্তু চিকিৎসা, এটাও কি চিকিৎসা নিতে হবে। একটা মাধ্যমে আল্লাহ সুস্থ করে দিবেন। আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, এমনি এমনি বাঁচা যাবে না। আমার রাসূলের আনুগত্যের মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে হবে। আমার রাসূলের আনুগত্য করবেন না, জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন। একটা মাধ্যম, জাহান্নাম ভয়ঙ্কর জায়গা, এখান থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আমার রাসূলের আনুগত্যের বাহিরে কোনো কিছু করলে, আপনি আমার রাসূলের ইতাআত করলেন না, অনুসরণ করলেন না, তুচ্ছ তাচ্ছিল্য করলেন, ওই জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, ওই সময় যারা পেয়েছেন, তারা সরাসরি আমার রাসূলের আনুগত্য করবেন। তারা আমার রাসূলের সরাসরি আনুগত্য করেছেন। যখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখব না, পাবো না, তখন কার আনুগত্য করব? আমার আল্লাহ কত সুন্দর করে বলে দিয়েছেন যে এরপরে তোমরা আনুগত্য করবা উলিল আমর। এমন অভিভাবক, যেই অভিভাবক তোমাকে সৎ কাজের আদেশ দিবে, যেই অভিভাবক তোমাকে কি দিবে? সৎ কাজের আদেশ দিবে। যেই অভিভাবক নিজের সৎ পথে চলবে, শুধু সৎ কাজের আদেশ দিবে এরকমের, যিনি সৎ পথে চলেন, যিনি আল্লাহর বিধান পরিপূর্ণ মানেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য পরিপূর্ণ করেন, ইনি মানুষকে আবার কিসের আদেশ দিবেন? সৎ কাজের আদেশ দিবেন, ভালো কাজের আদেশ দিবেন, ইতাআতের কথা বলবেন, আমার রাসূলের আনুগত্যের কথা বলবেন, যে আমার রাসূলের আনুগত্য করো। কিভাবে করবা? আমরা যেইভাবে আমার রাসূলের আনুগত্য করি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পেয়েছি, এইভাবে করতে হবে। হ্যাঁ, আমরা এইভাবে করি, তুমিও এইভাবে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেইভাবে আমার রাসূলের আনুগত্য করেছেন, আমাদের ওইভাবে আনুগত্য করতে হবে। আজকে দিন যত যাচ্ছে, আমাদের মাঝে ফিতনা তত বেশি ছড়াচ্ছে। আজকে দিন যত আস্তে আস্তে করে সামনের দিকে এগোচ্ছে, কিয়ামতের দিকে, আমাদের ঈমান বিধ্বংসী বিভিন্ন সংস্থা একের পর এক আমাদের মাঝে নামতেছে। আজকে আমরা এখানে দেখলেন খুতবার পরে যখন আমরা শুরু করলাম, সানা সিফত গাইলাম আল্লাহ। কার সানা সিফত গিয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করলাম। দুরূদ পাঠ করেছি না? এরপরে আমরা আমার আল্লাহ কিছু জিকির করলাম। জিকির করছি কার? দুনিয়ার কারো? কোনো মানুষের? এই জিকির মানুষের বানানো? মানুষে বানাইছে এটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মানুষের বানানো না? আমার আল্লাহর দেয়া জিকির, আমার আল্লাহর দেয়া জিকির। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ এই জিকিরের সময়ও কিছু গোমরা আছে যারা মুখ বন্ধ করে বসে রয়েছে। মেম্বারে যখন আপনি বসবেন, তখন আপনি ভুল একটা মাহফিলে যদি 1000 মানুষ থাকে, আর বক্তা যখন সামনে বসে না, 1000 মানুষের দিকেই তাকায়। এ কিন্তু সবার মুখের অবস্থাই জানে যে কেডা বই রেজিস্ট্রেশন করে, কেডা আমার মানে মনে মনে কি করতেছে, এটা হচ্ছে চেহারার মধ্যে ভাসে, কটূক্তি চেহারা ভাসে না। আমার প্রতি যখন কেউ বিদ্বেষ পোষণ করবে, আপনার বলতে হবে না, আপনার চেহারা বলে দেবে। আমি যখন আলোচনা করবো, ভাল লাগে না, এরকম তো হতেই পারে
যখন কারো ভালো লাগবে না তখন আপনার চেহারা বলে দিবে যে এই লোকটার কাছে আওয়াজ ভালো লাগতেছে। এটা আপনার বলতে হবে না জোরে জোরে, হুজুর আপনার আওয়াজ ভালো লাগে না, এটা হুজুর বুঝে। কারণ এ যখন তাকায় তখন সে বুঝতে পারে যে এই লোকগুলো মনোযোগ সহকারে শুনতেছে, এই লোকগুলো ঘুমাইতেছে, আর এই লোকগুলোর কাছে ভালো লাগে না। এগুলো কি বোঝা? তাহলে আমরা আফদলুল যিকির করেছি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার রাসূল বলেছেন এটা শ্রেষ্ঠ জিকির। আমার রাসূল বলেছেন এটা কি শ্রেষ্ঠ জিকির। যত জিকির আছে এই কালিমাটা শিখিয়েছেন আমার আল্লাহ। এই কালিমা শিখিয়েছেন কে? মুসা কালিমুল্লাহ। নাম কি? মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সাথে কথা বলতেন। বলেন না সুবহানাল্লাহ। সরাসরি কথা বলতেন, কোনো ভায়া না, কোনো মাধ্যম না, ওহির মাধ্যমে কথা বলতেন, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। এই জন্য ওনার নাম হচ্ছে কালিমুল্লাহ। তিনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার একটা জিকির দেন, স্পেশাল জিকিরটা কি হবে? একটা স্পেশাল একটা জিকির আমারে দেন, যেই জিকিরটা আমি করব। আমার আল্লাহ বলে, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম এটা তো সবারই, এটা ওর স্পেশাল। এটা তো আদম আলাইহিস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শীশ আলাইহিস সালামের কালিমা তাও কি লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ আলাইহিস সালামের কালিমা এটাও ছিল কি লা ইলাহা ইল্লাল্লাহ। তবে শুধু একটু শেষে চেঞ্জ হয়েছে উম্মতের জন্য। কাদের জন্য? উম্মতের জন্য যেমন চেঞ্জ হয়েছে, আদম আলাইহিস সালামের উম্মত ওনাদের জন্য চেঞ্জ হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, আদামু সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। শেষে একটু একটু পরিবর্তন হয়েছে, কিন্তু মূল কালিমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এটার কোনো পরিবর্তন হয়েছে? আমাদের নবীর কাছে যখন এসেছেন তখনও কিন্তু এই কালিমার পরিবর্তন হয়নি, শুধু শেষে যুক্ত হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবীর উম্মত ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত শেষ অংশটাকে সে বিশ্বাস না করবে। এই যে কালিমা, মুসা আলাইহিস সালামের কাছে বললেন, হে মুসা তুমি এই কালিমারে ছোট মনে করছো, যদি সমস্ত কিছু এক পাল্লায় রাখা হয় আর এই কালিমাটা যদি অন্য পাল্লায় রাখা হয়, তারপরও এই কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আমরা কিন্তু সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি এগুলোর আমরা ওয়াজ শুনেছি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলা হয়েছে। যে তাসবিহ বুখারী শরীফ আছে না, একবারে শেষের হাদিস, সেখানে আমরা পাইতেছি যে মিজানের পাল্লা ভারী হবে। কিসের পাল্লা ভারী হয়ে যাবে? একবার আপনি তেলাওয়াত করলেন সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে সব নেকি দ্বারা পূর্ণ হয়ে যাবে। তাহলে এখানে কালিমার যেটা ফজিলত, সর্বশেষ আমরা হাদিস পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা আরশের ভিতরে একটা নূরের খুঁটি আছে। আরশে একটা কি আছে? নূরের খুঁটি আছে। যখন কোনো ব্যক্তি পৃথিবীতে বসে সে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার ধাক্কা গিয়ে সেই আরশের খুঁটির গায়ে লাগে। আমার আল্লাহ খুঁটি দিতে গায়ে কি খুঁটি? তুমি কাঁপতেছো কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ আপনার বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এটার জিকির করে আর এটার ধাক্কা এসে আমার শরীরে লাগে। এবার নূরের খুঁটি বলে, আল্লাহ আপনি আপনার বান্দারে মাফ করে দেন, তাহলে আমি থেমে যাব। আমার আল্লাহ বলে, নূরের খুঁটি তুমি সাক্ষী থাকো, যে বান্দা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দেব। এরপরও দেখবেন যে জিকির করতেছে বা এটা মনে হয় কোনো মানুষের বানানো জিকির। আমরা আল্লাহ এই নামের জিকির করি, আল্লাহর একেবারে জাতি নামের জিকির করে থাকি, এটাকে আমরা জাতি নাম বলি।
আল্লাহ এটা কি নাম? আল্লাহর জাতি নাম। আর সিফতি নাম হলো বাকি যা আছে সব। আর রহিম, করিম, এগুলো সব কি সিফত। আর আল্লাহর জাতি নাম কি? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে বেশি বেশি জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ। আল্লাহ বলেছেন বান্দা তুমি আল্লাহর জিকির করো। আমরা আল্লাহর জিকির করি, আল্লাহর জাতি নামের জিকির করি। তো এইগুলো কোনো তরিকার না, এইগুলো কোনো পীর মাশায়েখ কারো জিকির না। এই জিকির কার? আপনি বলবেন যে হ্যাঁ, আপনারা যদি বলেন যে কাদেরিয়া তরিকার জিকির, এর মানে কাদেরিয়া তরিকার যিনি মাশায়েখ তিনি এইভাবে আল্লাহর জিকির করছেন। এইভাবে জিকির করছেন কার? কাদেরিয়া তরিকার যে জিকির, এটা কি জিকির কোন মানুষের? ওই জিকির কার? চিশতিয়া তরিকায় যেইভাবে জিকির করা হয় ওই জিকিরও কার? নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকায় যেই জিকির করা হয় ওই জিকিরও। এছাড়াও পৃথিবীতে যত তরিকা আছে সমস্ত তরিকার জিকির, সাজলিয়া বলেন, লাতাইনিয়া বলেন, এই তরিকার শেষ নেই। অসংখ্য তরিকা আছে, অসংখ্য পীর মাশায়েখ আছে, অসংখ্য আল্লাহর ওলিরা আছে। ওনারা যেইভাবে জিকির করেছেন, জিকির করছেন কার? এই জন্য জিকির নিয়ে কোনো প্রকার কটূক্তি, কোনো খারাপ মন্তব্য এগুলো করা যাবে না। আমরা স্পষ্ট জানি আপনি জিকির করবেন দাঁড়ানো অবস্থায়, আপনি জিকির করবেন শোয়া অবস্থায়, আপনি জিকির করবেন হাঁটা অবস্থায়। এর মানে সব অবস্থায় জিকির হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি দুরূদ পাঠ করবেন, তখন আদব লাগবে, তখন নির্দিষ্ট কিছু নিয়ম থাকবে। আমার রাসূলের উপরে যখন আপনি দুরূদ করেন, দুরূদের আদব হলো সুন্দর করে বসে আমার রাসূলের সামনে দুরূদ পাঠ করা। এটা কি আদব? আল্লাহর কাছে বসে বসে দুরূদ পাঠ করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আপনি বসে বসে দুরূদ পাঠ করলেন। কত দুরূদ, অসংখ্য দুরূদ আছে। এটার আদব হলো অজু সহকারে বসে বসে দুরূদ পাঠ করা। অজু নাই, তারপর আদবের সাথে বসে যে দুরূদ পাঠ করতে পারবে। অজু ছাড়াও কি দুরূদ পাঠ? যখন আমার রাসূলকে সালাম দিবেন, আল্লাহ কিছু নির্দেশনা আমাকে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলতেছে বান্দা আমার রাসূলের শানে সালাম পাঠ করো, তাসলিমান, ভক্তি সহকারে, আদব সহকারে, সম্মানের সাথে। সালাম দিব কিসের সাথে? সম্মানের সাথে। কিসের সাথে? আমার রাসূলকে যেইভাবে সালাম দিলে সম্মানের সাথে দেওয়া হয় ওইভাবেই দিতে হবে, আদবের সাথে। এমন আদব ভক্তি সহকারে, কারণ আমার রাসূলের আমল, আমার যে আমলগুলো এটা আমার রাসূলের কাছে পেশ করা হয়। হাদিসে এসেছে স্পষ্ট যে আমি যে আমল করি আমার আমলগুলো আমার রাসূলের কাছে দেওয়া হয়। বলে না সুবহানাল্লাহ? আমার রাসূলের কাছে যখন দেওয়া হয়, আমরা একবারে সরাসরি বললাম না, একটু ফেরেশতার মাধ্যমে দেওয়া হয়। এরপরও আমার রাসূলের অন্য হাদিস এসেছে, আমার রাসূল বলেছে পৃথিবী এক প্রান্ত থেকে অন্য প্রান্ত না, গোটা পৃথিবী, গোটা আলম আমার রাসূলের দেখতে। কেউ যদি হাতের তালুর দিকে তাকায়, এই যে এই কনিষ্ঠ আঙ্গুল, একেবারে ছোট আঙ্গুল, আর হলো এই যে যেটা আমরা বৃদ্ধাঙ্গুল বলি, এই দুই আঙ্গুলের দিকে তাকাতে যেমন চোখ ঘুরাতে হয় না, চোখ ঘুরান লাগে, এরকম সোজা তাকাইলে তো দেখা যায়। এই আঙ্গুল থেকে এই আঙ্গুল সোজাসুজি দেখা যায় না। আমার রাসূল বলছেন গোটা পৃথিবীর সব কিছু দেখতে আমার চোখ এমন ঘুরানো লাগে না। চোখ কি ঘুরানো? তো অতএব আপনার আমার আমল এগুলো আমার রাসূল দেখেন। এই আমলগুলো আমার রাসূল কি করেন? কোনো উম্মত যখন গুনাহের কাজ করে
আমরা হাদিস থেকে স্পষ্ট পাই যে আমার রাসূল তখন আমার আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার উম্মত ভুল করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। ভুল করি আমরা মাফ চাইতে আমার রাসূল বলেন না সুবহানাল্লাহ। উম্মত যখন ভালো কাজ করে, নেক আমল করে, আমার রাসূল রওজা মুবারক থেকে আমার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার উম্মত ভালো কাজ করেছে, তুমি কবুল করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এইভাবে প্রতিটা কাজ এগুলো দেখে থাকেন। তাহলে আমার আপনার সালামটা যখন আমার রাসূলের কাছে যাবে, আমি যখন আদবের সাথে সালাম দিব, একেবারে সম্মানের সাথে যখন আমার রাসূলকে আমি সালাম দিব, আমার রাসূল খুশি হবে না বাজার? আমার রাসূলের কাছে তো পৌঁছবে, বিষয়টা পৌঁছবে না, আমল নামাটা তো আমার রাসূলের কাছে যাবে। তখন তো আমার রাসূল দেখবেন যে আমার উম্মত এটা দাঁড়াইয়া দিছে, না বৈশা দিছে, না বেদবি করছে, না মুখ বন্ধ করে রাখছে, না পড়ে নাই, না ইনকার করছে, সব কিছু দেখবে কিনা? যদি আপনার যুক্তিতে হয় যে আমার রাসূল এখানের অবস্থা দেখবে না, তাহলে আমল নামা পেশ করা হবে কিনা? এটার তো সহি, এটার বিপক্ষে কেউ কোনো দলিল আজ পর্যন্ত দেয় নাই যে আমার রাসূলের কাছে আমল যাবে না। ফেরেশতা সরাসরি আমলটা নিয়ে আমার রাসূলের কাছে যায়। আল্লাহর কাছে যাওয়ার আগে কোথায় যায়? আমার রাসূলের কাছে যায়। তো আমার রাসূলের কাছে তো যাইবে, তখন আপনি দেখবেন আপনি কি কাজ করেছেন। আমার রাসূল দেখবে না আপনি কি কাজ করেছেন, সালাম দিয়েছেন, কিভাবে দিয়েছেন, শুয়ে শুয়ে দিয়েছেন, বসে বসে দিয়েছেন, না কিভাবে দিয়েছেন, আদবের সাথে দিয়েছেন না বেয়াদবের সাথে দিয়েছেন, মন থেকে দিয়েছেন না মুখে মুখে দিয়েছেন, সবকিছু আমার রাসূলের কাছে যাবে কিনা? এই জন্য আল্লাহ যেহেতু আমাকে বলছে আদবের সাথে, ভক্তির সাথে, সম্মানের সাথে আমার রাসূলকে সালাম দেওয়ার জন্য, আমরাও আদবের সাথে, সম্মানের সাথে আমার রাসূলকে সালাম না মুখ বন্ধ রাখবো, যেখানে সালাম শুরু হবে চলে যাবো যেহেতু সালাম কেন শুরু হয়েছে, ভাই এই গুণাই বহুত আগে শেষ হয়ে গেছে, এখন আর এগুলো দরকার, এইগুলো শেষ। মানুষ এখন এমন অবস্থা হয়েছে, মানুষের কাছে সবকিছু স্পষ্ট হয়ে গেছে, আপনি বেদাত তকমা দিয়েই কোনো কিছু বন্ধ করতে পারবেন। হয়তোবা প্রাথমিকভাবে আপনার শক্তি বেশি থাকলে, যে হ্যাঁ আল্লাহ আপনারা কিছু ক্ষমতা দিছে, ফেরাউনের মতো, নমরুদের মতো ক্ষমতা দিছে না আল্লাহ? নমরুদের কি পাওয়ার দেয় নাই? আপনার আমার মতো এরকম এত শক্তি, বাংলাদেশের প্রেসিডেন্টের মতো পাওয়ার, কম পাওয়ার হইলে কি নিজের খোদা দাবি করা যায়? শক্তি কম থাকলে কি খোদা দাবি করা যায়? শক্তি বেশি লাগে। শক্তি কি লাগে? বেশি লাগে। ওই রকমের পাওয়ারফুল হওয়ার পর এরপরে আপনি ওই নমরুদের মতো করে বাধা দিতে পারেন, কিন্তু আল্লাহ যখন ধরবে নমরুদের মতো ছিঁড়ে ফেলবে। আপনি অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করতে পারেন, কারণ আল্লাহ আপনার ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, কিন্তু আল্লাহ যখন আপনাকে ধরবে শক্তভাবে ধরবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কঠিন ধরা। আল্লাহ যখন আপনাকে ধরবে, আপনি তো দুশমনের রাসূল আছেন, হাঁটতেছেন, খাইতেছেন, আল্লাহ যখন ধরবে তখন আর আপনার রেহাই থাকবে না, আপনি আর ছুটতে পারবেন না, পালানোর জায়গা থাকবে না। আপনার বহু শক্তিশালী শরীর, এই শরীর এমনভাবে পচন ধরবে যে শরীরটাই আপনার জন্য অভিশাপ হয়ে যাবে। আমরা বহু দেখেছি যে পালোয়ান, যার ধাক্কায় রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে না, এই শরীরের কারণে সে মরছে। কারণ শরীরে এত অবস্থা শুরু হয়ে গেছে অবনতি। সাধারণত একটা রোগ দিচ্ছে আল্লাহ, ব্যথা। কি রোগ? শরীরে ব্যথা, এইখানে ব্যথা, ওইখানে ব্যথা। ওই যে হাম দাম যা আসছিল আল্লাহকে তোরে বেশি দেওয়া লাগবে না। ফেরাউনের মতো দিছি, ফেরাউনের বেশি পানিতে ডুবাইয়া নমরুদের দিছি একটা মশা, নমরুদের রেখে দিছি একটা ল্যাংড়া মশা, আর তোরে দিলাম খালি একটু ব্যথা। কি দিলাম? সারাদিন শান্তি নাই। ডাক্তারের কাছে যায়, কয় কোনো রোগ তো খুঁজে পাই না, খালি ব্যথা। শেষ পর্যন্ত কি দেয় ডাক্তার? কি বলে? কয় বাত ব্যথা। কি বলে? বাত ব্যথা। শরীর একটু ভারী আছে, স্বাস্থ্য ভালো,
হ্যাঁ, সুঠাম দেহের অধিকারী, তাহলে ব্যথা যেহেতু আর কি ব্যথা করবে, বাত ব্যথা। কয়েকবার বাতের কি হয়েছে, ওষুধ খাওয়া শুরু করছে, ওষুধ খাইতে খাইতে কিডনি শেষ, ওষুধ খাইতে খাইতে শেষ কি কিডনি। এরপর গেছে ডাক্তার কাছে গেছে, খবরদার ব্যথার ওষুধ খাইয়েন না। কেন? ব্যথার ওষুধ খেলে আপনার কিডনি বাকি যত আছে বুঝে গেলে এখনকার ব্যথা থাকতে কিডনিটারে বাঁচাইতে হইবে, কিডনি তো শেষই, বাঁচাই হইবে, এটা তো গেছে খাওয়া। এরপরে আবার শুরু করছে কিডনির ওষুধ খাওয়া। এখন কিডনি খাইতে খাইতে ওই ওষুধ খায়, ওষুধে ধরছে লিভার। কি ধরছে? এখন তো হজমের সমস্যা হয়ে গেছে, ও বেশি ওষুধ খেয়েছে, লিভারের সমস্যা হয়ে গেছে। এইবার তো আগে যা ছিল সেটা আরো বড় হয়েছে। কারণ লিভার যখন কার্যক্রম বন্ধ করে দিবে তখন লিভার কি ছোট দেয় না বড় হয়? বড় হয়। এরপরে আস্তে 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 করে এর একবারে ধ্বংস করে দেয়। এই জন্য বড় কিছুর দরকার হয় না, অল্পই কি যথেষ্ট। আপনাকে ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, এই জন্য অপব্যবহার করা যাবে। আপনাকে ছোট্ট মশার মতো একটা বস্তু দ্বারাই ধ্বংস করে দিতে পারে। আজকে আমাদের দেশে বুঝাইতেছে না, চিকুনগুনিয়া, ডেঙ্গু, এই কিসের কামড়? না বাঘে কামড়াইলে চিকুনগুনিয়া হয়, কিতে কামড়াইলে মরে কিনা? ডেঙ্গু হয়ে মানুষ মরে কিনা? এটা কিসের কামড়? আল্লাহ করে বড় বড় জিনিস দেওয়া লাগবে না, বাঘ ভাল্লুক এড়ি দিয়ে মারা লাগবে না, সিংহ এড়ি দিয়ে কামড় দেওয়া লাগবে না, তবে মশার কামড় দিয়ে মারা যাবে। এগুলো আমাদের জন্য শিক্ষা, আমাদের শক্তি। এটা প্রকৃতই না, কোনো কাজের না। আল্লাহ বলছেন তুই দুর্বল, আল্লাহ বলতেছে আমরা কি? আমরা দাবি করি সবল। এই জন্য আমাদের এই সবল